দুর্গাপুজোতে প্রত্যেকটা দিন শাড়ি পরাই, ভেবেছিলাম কালী পুজোতে আমি একটা দিনও শাড়ি পরবো না, আর তাই আমি অনেকগুলো 3 পিসও কিনে রেখেছি। কিন্তু শাড়ি আমাকে সেই পরতেই হলো। না না, আমাকে কিন্তু কেউই জোর করেনি, নিজের ইচ্ছাতেই শাড়ি পরেছি। তার কারণটাও তোমাদের বলছি। আসলে দুর্গাপুজোর সময় আমার নতুন পাড়াতে এত বড় করে অনুষ্ঠান হয় যে প্রত্যেকটা দিনই আমি পাড়াতে ছিলাম। বড়মশাইয়ের সাথে একটা দিনও আমি কোথাও ঘুরতে যাইনি। তাই ভাবলাম চলো কালী পুজোর দিনে একটু শাড়ি পরে একটু বড়মশাইয়ের সাথে ঘুরতে বেরোই। বড়মশাইয়ের জন্য শাড়ি পরলেও বড়মশাইয়ের সাথে কিন্তু দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি, কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ হাঁটতে পারি না। তো এটা যেটা তোমরা প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু খুব একটা নামি দামি জায়গার প্যান্ডেল না, এটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল। তাহলে ভাবো আমাদের পাড়ায় কতটা বড় করে দুর্গাপুজো কালী পুজো হয়, যার জন্য এখানে আমার বাইরে যাওয়ার ইচ্ছা হয়। সবসময় বড়মশাই একাই আমার কথা ভেবে যাবে, একাই আমার জন্য করে যাবে, এটা তো হয় না না। তো তার জন্য বড়মশাইকেও একটু খুশি করার জন্য আজকে শাড়ি পরে বেরিয়েছিলাম। বেশি দূর যেতে না পারলেও যতদূর গেছি বড়মশাই কিন্তু তাতেই অনেকটা খুশি হয়েছিল। পাড়ার মধ্যে যদি এত বড় প্যান্ডেল, এত সুন্দর ঠাকুরের সাথে এত সুন্দর মেলা বসে, তাহলে তোমরাই বলো পাড়ার মানুষ কেন বাইরে বেশি যাবে পাড়াতে না থেকে? এখানে কিন্তু খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, প্রয়োজনীয় যে ঘরোয়া জিনিস সেগুলো, মানে কাপ প্লেট যেগুলো হয় সেগুলো ছিল। সাথে একটা দোকানে এত পরিমাণে সাজের জিনিস ছিল, মানে আমার তো নিজেরই ওখানে দেখে মাথা ঘুরে গেছে, জানি না অন্যদের কি হয়েছে।